মানে এমন সময় একটা ট্রেন আসতেছে, অনেক সুন্দর লাগতেছে। জানি না যে এই ভিউটা আমি পাবো, সত্যি কিন্তু একটা অসাধারণ। দিস ইজ অ্যানাদার ভিডিও। আর এখন যখন আমি ভিডিওটা স্টার্ট করতেছি, আমার ঘড়িতে সময় হচ্ছে 4টা বেজে হচ্ছে 54 মিনিট। আর ওই তো হচ্ছে সূর্য দেখা যাচ্ছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে সূর্য। আর এদিকে হচ্ছে কুল বিশ্ব রোডের নিচে আমি আছি দাঁড়িয়ে, হাইওয়ের সামনে। মূলত যে কারণে ভিডিওটা আজকে স্টার্ট করতেছি, ওয়াও মানে এমন সময় একটা ট্রেন আসতেছে, অনেক সুন্দর লাগতেছে। জানি না যে এই ভিউটা আমি পাবো, সত্যি কিন্তু একটা অসাধারণ ফিল পাচ্ছি। আর আসলে ট্রেন কয়দিন ধরে অফ ছিল, প্রায় 6 দিন থেকে বন্ধ ছিল। যে আপনারা সবাই জানেন যে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এই কারণে মানুষের যে ভোগান্তি একটা ছিল। আর যাই হোক, এখন যে বিষয়টা কথা বলবো, মানে আমি যাব আজকে হচ্ছে মিরপুরে। মানে আমার কম্পিউটারের হচ্ছে যেটা এসএসডি আছে, এটা স্টোরেজ অনেক কম। এই থাকার কারণে হচ্ছে যে যখন আমি ভিডিও এডিট করি, এই কারণে হচ্ছে যে আপনার স্টোরেজ কমে যাওয়ার কারণে হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। মানে আমার যেটা হার্ড ডিস্ক, যাই হোক এই কারণে যাচ্ছি আর কি। আমার আগের একটা কেনা ছিল, দেখি এক্সচেঞ্জ করে দেয় কি না, একটু বড় দেখে বা কিছু টাকা দিয়ে যদি দেয় তো খুব ভালো। বাসগুলো এলোমেলোভাবে আছে, একটা সারিভাবে থাকার কোনো সিস্টেম নেই। এখানে বড় বড় বিল্ডিং, আর সাইডে হচ্ছে কথা বলতে বলতে প্রায় চলে আসলাম মিরপুর 11-তে মেবি। এখন হচ্ছে 11 না আর কি, কাছাকাছি। এখানে ছবি তুলতেছে ফুট ওভার ব্রিজ, এখন ফ্লাইওভার দিয়ে হচ্ছে যে যেতে হবে। ওরে বাসগুলোতে ধোয়া, কঠিন বাসগুলোতে ধোয়া। জানি না কবে এই বাসগুলোর হচ্ছে মানে ধোয়া থেকে বাঁচা যাবে, এমন অবস্থা। ফ্লাইওভার দিয়েও রং সাইড দিয়ে হচ্ছে বাইক আসে। আজকের সূর্য, ওয়াও হ্যাঁ, সূর্য অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে ভিউগুলো। কারণটা হচ্ছে যে এখান থেকে বাড়ি ঘোড়া সব দেখা যায়। পোলাপোনারা কি করে, এখন 5টা বাজে। মানে দিন আস্তে আস্তে বড় হচ্ছে, আগের দিন ছোট ছিল, মানে সূর্য দেখা যেত না। মানে দিন বড় হতে হচ্ছে সূর্য দেখা যাচ্ছে, ঈদের সূর্য। এই শহরটা যদি আপনাদের হচ্ছে এইভাবে থাকে না, যে আপনার জ্যাম মুক্ত ছাড়া হচ্ছে কোনো মানে কারো কোনো অভিযোগ নেই, হ্যাঁ অভিযোগ সবার থাকবে, সেই জায়গাগুলোতে জানাতে হবে। আপনি কোনো জায়গায় থেকে বা স্টপ থেকে দাঁড়ান, কিন্তু মানুষকে হয়রানি করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে আমি রিকোয়েস্ট করবো সবাইকে। ঢাকা শহরে মানে জ্যাম মেবি কমার কোনো সম্ভাবনা নাই বলতে চলে। কারণটা হচ্ছে যে যদি ঢাকা শহরের যে গাড়ি ঘোড়ার চাপ, সেটা বলার বাহিরে। এই রাস্তার প্রশস্ত হিসাবে হচ্ছে এটা কী লাগলো, এই ডালগুলো হচ্ছে বড়, সঠিক খেয়াল করলাম না, এই জন্য লাগলো। এই গাছগুলোতে মেবি অনেকদিন ধরে পানি দেয় না। দেখতে পাচ্ছেন গাছগুলোর হচ্ছে যে মানে মরা মরা ভাব, দেখতে মরেই গেছে। তো আমরা শুধু গাছ লাগাই, কিন্তু হচ্ছে কি পরিষ্কার করি না। এই দেখতে পাচ্ছেন মানে গাছগুলোর পানির অভাবে অবস্থা খুবই খারাপ। মানে কিছুদিন আগে দেখছিলাম যে পানি দিছে, গাছ লাগাচ্ছে, কিন্তু এখন এইগুলো যে একটা দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাবে আছে। আমি সবাইকে বলবো যে যারা এই দায়িত্বে আছেন, গাছগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং এগুলো তো পানি দেওয়ার ব্যবস্থা করবেন। এই অনেক গাছ মরে গেছে, হ্যাঁ আসলে এই হচ্ছে যত্ন না নিলে এখানে তো শেষ। এগুলো তো ছিল আগে, মেবি ময়লা রাখছে এদিকে, দেখছেন মানুষের বিবেক, এটা কেটে দিচ্ছে গাছগুলো। এই গাছগুলো যদি বড় থাকে কতটা সুন্দর দেখা যাবে। হ্যাঁ আসলে আমরা একটা জিনিস, সুন্দর জিনিসগুলো পছন্দ করি না, হ্যাঁ আমরা শুধু অসুন্দরই পছন্দ করি। এই হচ্ছে অবস্থা। এইখানে দাঁড়িয়েছে কে? তো তুমি এখানে দাঁড়িয়েছো কে? দাঁড়ানো, এটা রাস্তা সামনে সামনে রয়েছে, সবাই যেতেছে। মানে রাস্তার মাঝখান থেকে যাত্রী তুলতেছে, মানে কোনো একটা হৃদয়িত বা কমেন্টস নাই।
মানে রাস্তার মাঝখান থেকে দাঁড়ায় যাত্রী মানে যাত্রী ডাকতেছে, আসেন আসেন আসেন, এটা কোনো যৌক্তিক হলো বলেন? কিন্তু এই যে অটো রিক্সা চলতেছে, কিন্তু ট্যাক্স দিচ্ছি আমরাই, হ্যাঁ, কিন্তু তারা ব্যবহার করতেছে। এই রাস্তার হাজার হাজার টাকা ট্যাক্স দিচ্ছি আমরা, বাইকের রেজিস্ট্রেশন করার সময়, প্রাইভেট কার, সিএনজি, বাস, ট্রাক, আমরা কিন্তু এই রাস্তাগুলোর ট্যাক্স দিচ্ছি এবং রাস্তাগুলো মেরামত করার জন্য। কিন্তু এটা হচ্ছে তারা ব্যবহার করতেছে। এদেরকে রেজিস্ট্রেশন করা খুবই দরকার ছিল, মানে ট্যাক্স দেওয়ার জন্য, তাহলে খুব ভালো হতো। কারণ কি, যখন কোনো আইন অমান্য করবে তখন একবারে ডাম্পিং, মানে গাড়ি কোনো সময় দেওয়া যাবে না তাদেরকে, একবারে মামলা, এছাড়া কোনো সময় ঠিক হবে না। মাগুরা এত দূরে যাওয়ার কি আছে? মানে তুমি যেভাবে ভাই গেলা 11, 67, 12, 11, 27, 12, তুমি যেভাবে গেলে মনে হয় সবার আগে তুমিই যাবা। এই ফিরে এদিকে যাচ্ছে, মানে এই যে একটা অটো রিক্সার মানে চাপ বলার বাহিরে। মানে ঢাকা শহরটা কেমন হয়ে গেছে জানি।